বন্ধুরা, নভেম্বর মাসের শেষের দিকে এবং ডিসেম্বর 2025 আগত। এই সময় এসে ড্রাগন গাছের বিশেষ পরিচর্যার প্রয়োজন রয়েছে। অর্থাৎ যারা ছাদ বাগানি কিংবা মাঠ বাগানি রয়েছেন তারা হয়তো নভেম্বর মাসের প্রথম দিকেই এই পরিচর্যাটা করে ফেলেছেন, কিন্তু দেখুন আমার ছাদটি একটু অগোছালো রয়েছে, কেননা নতুন করে দেখুন এভাবে সেট আপ করলাম। ওর জন্যই আমি অনেক দিনই কোনো বড় ভিডিও দিতে পারিনি। তাই যেহেতু গাছগুলো লাগানো হয়ে গেছে আর আজ সার প্রদান করব, তাই সেই ভিডিওই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে আপনারা এই সময় কি সার প্রয়োগ করবেন যাতে যে নতুন কুশিগুলো বেরোচ্ছে সেগুলো খুব দ্রুত বিকাশ করা সম্ভব হয়। সেই বিষয়েই আজ আমি আলোকপাত করার চেষ্টা করব। চলুন, এবং ভিডিও মূল পর্বে যাওয়ার আগে একটি বিষয় আপনাদের দেখাই। দেখুন এখনও কিছু ফল রয়েছে, এগুলো আমি খুব তাড়াতাড়ি হারভেস্ট করে নেব। এবং এক্ষেত্রে একটি কথা বলি, দেখুন মাটিটা দেখুন পুরো শুকনো। দেখুন উপরে শেকড় দেখা যাচ্ছে, অর্থাৎ এই মাটিতে কোনো খাবার নেই। তা যারা, একটি বিষয় বলে রাখি, যারা ছাদ বাগানি করছেন যথেষ্ট উপকারে লাগবে। দেখুন যারা ক্যারেটের এই লেভেল বরাবর মাটি দিয়ে দিয়েছিলেন তারা কি করবেন, উপরের মাটি কিছু সরিয়ে ফেলবেন, হটিয়ে নেবেন এক কথায় বলা যায়। তাহলে আবার যখন নতুন সার মাটি দেবেন তখন গাছগুলো দেখবেন আরও সুন্দর এবং প্রাণবন্ত হয়ে উঠবে। আর যারা এই লেভেল অলরেডি, এই দেখুন আমি কম দিয়েছিলাম, এখন আমার মাটি চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, নেক্সট ইয়ার করব। তা আমি এই বরাবর, এই দেখুন আঙুল দিয়ে দেখায়, ভালো করে লক্ষ্য করুন, এই বরাবর আমি মাটি দিয়ে ভরে দেব, মানে সারযুক্ত মাটি, জৈব সার, কিছু রাসায়নিক সারও দেব। সেগুলো আমি আগে ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। তো যারা এখনও মাটি পরিবর্তন করেননি তারা কিন্তু ডিসেম্বরের 15 তারিখের মধ্যে আপনারা এই কাজটি করে ফেলবেন। আমার যেহেতু আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, অর্থাৎ বাগানটাও সেভাবে সেট আপ করা হয়নি, তাই আমি দেরি হলো, না হলে নভেম্বর মাসে মাঝামাঝির দিকেই আমি আমার বাগানে এটি প্রয়োগ করে দিতাম। চলুন তাহলে এবার দেখে নিই। দেখুন বন্ধুরা, এখানে দেখুন আপনাদের সুবিধার্থেই আমি অনেক কিছু মিশিয়ে নিয়েছি এবং কিছু বাকি রয়েছে, সেগুলো আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো। দেখুন বন্ধু, সবার নিচে আমি গোবর সার নিয়েছি, যেটি ডিকম্পোজ, অর্থাৎ কাঁচা গোবর নয়। তারপরে আমি যেটি নিয়েছি সেটি হচ্ছে পোলট্রি লিটার। আপনারা দুটোর মধ্যে যে কোনো একটিও নিতে পারেন, যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে তাই আমি দুটোই দিয়েছি। এই সময় আপনারা পোলট্রি লিটার যদি অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবেন, কেননা পোলট্রি লিটার জানেন একটু গরম খাবারযুক্ত সার, তাই যেহেতু ঠান্ডার সময়, এই সময় দিলে কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবেন, অর্থাৎ শিকড়গুলো একটু ভালো ডেভেলপ করবে। এর পরবর্তী আমি যেটা দিয়েছি সেটি হচ্ছে এসএসপি। আর বাংলাদেশের বন্ধুরা তো ওনাদের ওখানে যেটি অ্যাভেলেবেল রয়েছে সেটি হচ্ছে টিএসপি, আপনারা সেটি প্রয়োগ করবেন। দেখুন এই যে সাদা কালার যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসএসপি, এবং এর সাথে আমি দিয়েছি, দেখুন দানাগুলো ভালো করে লক্ষ্য করুন, এটি হচ্ছে সিউইড সাগরিকার, দেখাই দেখুন, এই দেখুন এই যে ইপকট সাগরিকা এর মধ্যেও রয়েছে, আমি কিছুটা দিয়েছি, দেখুন এটিও আমি প্রয়োগ করব। এবং এর সাথে আমি যেটা দিচ্ছি, এতে শীতের সময় এমনি কাণ্ডগুলো মোটা হবে, দেখুন অলউইন, এটি অ্যাভেলেবেল থাকলে দেবেন, নাহলে দরকার নেই। ওয়ান্ডার প্লাস, দেখুন বায়ো সাপ্লিমেন্ট, এটি আমি 1 প্যাকেট ইউজ করব, অর্থাৎ 1 কেজি। এবং এর সাথে আমি
নিম খোলও দিয়েছি, সেটি রোগ পোকার কাজ করবে। এবং এর সাথে যেটি প্রয়োগ করব সেটি দেখুন, এটি হচ্ছে ফুরাডন, এটি আমি প্রয়োগ করব। এবং তার সাথে আমি দেব, দেখুন এখানে দেখুন মাল্টিপ্লেক্সের বায়োপটাশ, এটাও প্রয়োগ করব। এবং ইউরিয়া না দিয়ে আমি দেখুন যা দিয়েছি পোলট্রি লিটার গোবর সার, এরপরে ইউরিয়া ব্যবহার না করলেও হয়, কিন্তু পরিমাণটা আমি সামান্য নিয়েছি এবং সব গাছে একটু করে প্রয়োগ করব। কিন্তু এটি একটু আপটেক নিয়েছি আমি, এটি নিয়েছি অ্যামোনিয়াম সালফেট, এটি আমি প্রয়োগ করব। এবং এর সাথে সর্বশেষ আমি দেব ধ্রুবী গোল্ড, এটি আমি 2 কিলো নিয়ে নিয়েছি আমার গোটা বাগানে। দেখুন নতুন পুরনো সমস্ত গাছেই আমি প্রয়োগ করব। আরও যেসব ফল গাছ রয়েছে সেগুলোতেও আমি প্রয়োগ করব। এরপরে দেখুন বন্ধুরা, আমি আরও দুটো, দেখুন বন্ধুরা এরপরে আমি আরও দুটো যে বায়ো ফার্টিলাইজার ইউজ করব। এটি দেখুন অন্নপূর্ণার, এটিও একটি 50 কেজির বস্তা, এটি আমি ব্যবহার করেছি। সব সার যে ব্যবহার করতে হবে সেটি নয়, যেটি আপনারা হাতের কাছে পাবেন সেটি ব্যবহার করবেন। এরপরে দেখুন, এটি আশা করি আপনারা করতেই পারেন, এটি 50 কেজির বস্তা, এটি হচ্ছে সিটি কম্পোস্ট, খুব স্বল্প মূল্য, 300 থেকে 350, জায়গা বিশেষে একটু কম বেশি হতে পারে। এটি আপনারা ব্যবহার করতে পারেন, অর্থাৎ যাদের গোবর সার অ্যাভেলেবেল না থাকবে কিংবা পোলট্রি লিটার, তার বিকল্প কিন্তু এটি হতে পারে। এভাবেই আপনারা এখন আপনাদের গাছগুলিকে পরিচর্যা করুন, দেখবেন খুব সুন্দরভাবে যে নতুন কুশিগুলো বেরোবে সেগুলো ভালো ডেভেলপ করবে এবং ফ্রুটিং সিজনের প্রথম দিকে খুব ভালো ফলন পাবেন। এই আশা রেখেই আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আপনাদের দিনটি শুভ হোক। ধন্যবাদ।